আপনি কি কখনো নিজের ভেতরে এমন কোনো গল্প অনুভব করেছেন, যা আপনি লিখে ফেললে হয়তো হাজার মানুষ বদলে যেত? অথচ আপনি থেমে যান কারণ প্রশ্নটা সবসময় একটাই, কিভাবে শুরু করবেন? এই ভিডিওটি শুধুই শেখাবে না, এটি আপনাকে এমনভাবে লেখার পথ দেখাবে যেন আপনি নিজেকেও নতুন করে চিনে ফেলেন। চলুন লেখা দিয়ে বদলে ফেলি গল্পের গতিপথ। লেখা শুরু হয় টাইটেল দিয়ে। টাইটেল না হলে কেউ ক্লিকই করবে না। একটা ভালো টাইটেল মানেই পাঠকের মনে প্রথম আঘাত। টাইটেল লেখার সহজ সূত্র হল: ১. ইমোশন জাগাবে, ২. কৌতূহল তৈরি করবে, ৩. পাঠকের সমস্যাকে স্পর্শ করবে। চলুন ৩টি বাস্তব উদাহরণ দেখি। সে লিখতে পারত না, আজ সে বেস্টসেলার লেখক। যেভাবে মাত্র ৩০ দিনে কন্টেন্ট রাইটিং শেখা যায়। আরেকটি শক্তিশালী প্রশ্ন, যে প্রশ্নটা আপনার মাথায় ঘোরে, সেটাই হোক আপনার পরের টাইটেল। ইন্ট্রোডাকশন হলো আপনার লেখার প্রথম দরজা। এই দরজা যদি শক্তিশালী না হয়, পাঠক ভেতরে ঢুকবেই না। এটি ভালো ইন্ট্রোডাকশন ৩টি বিষয় দেখায়। ১. পাঠকের সমস্যা আপনি বুঝতে পেরেছেন। ২. আপনি তাকে কোথায় নিয়ে যাবেন। ৩. পুরো লেখায় কী থাকছে তার একটি ইঙ্গিত। উদাহরণ হিসেবে ধরুন, আপনি কি বারবার লিখতে শুরু করে থেমে যান? চেষ্টা করছেন কিন্তু ঠিকমতো মন বসছে না? এই লেখাটি আপনাকে সেই বাধা কাটাতে সাহায্য করবে, যেখানে আপনি নতুন করে শুরু করতে পারবেন। একটি ভালো কন্টেন্ট মানেই শুধু লেখা নয়, তা গঠনেরও ব্যাপার। কন্টেন্টের ভিতর যদি গঠন না থাকে, পাঠক পথ হারিয়ে ফেলে। এখন জেনে নিই কিভাবে একটি কন্টেন্ট ব্লক সাজাতে হয়। ১. H2 মূল আইডিয়া, যেমন মায়ের সংগ্রাম। ২. H3 সেই আইডিয়ার উপখণ্ড, যেমন রাস্তায় মা। ৩. প্যারাগ্রাফ সংলগ্ন গল্প বা তথ্য। ৪. প্রশ্ন পাঠকের মনোযোগ ধরে রাখার জন্য। ৫. উপসংহার রিভিউ বা কনফার্মেশন। এই ফ্লো থাকলে পাঠক ক্লান্ত হয় না, বরং গড়ে ওঠে এক গভীর মানসিক সংযোগ। FAQ মানে শুধু প্রশ্ন উত্তর নয়, এটি লেখার এমন একটি অংশ যেখানে পাঠকের মনে থাকা সন্দেহ মিটে যায়। ধরুন আপনি একটি অনুপ্রেরণামূলক গল্প লিখলেন, তাতে FAQ যুক্ত করলে পাঠক জানতে পারে এই মা কোথায় থাকেন, তার সন্তান এখন কি করে, সরকার বা সমাজ কি সাহায্য করেছে, লেখক কেন এই গল্পটি বেছে নিলেন। FAQ অংশে ছোট করে কিন্তু পরিষ্কারভাবে উত্তর দিন। তাহলে পাঠকের মনে সন্দেহ কমে আর আপনার লেখার প্রতি বিশ্বাস বাড়ে। আমরা অনেক কিছু লিখি, কখনো তথ্য, কখনো গল্প, কখনো অনুভূতি। কিন্তু সত্যিকারের লেখা তখনই হয় যখন তা একজন মানুষের ভেতর আলো জ্বালায়। আজ আপনি যা লিখবেন, হয়তো কেউ একদিন সেই লেখা পড়ে তার জীবনের দিক পাল্টাবে। তাই লেখা শেষ করবেন এমনভাবে যাতে শেষ লাইনেও পাঠক কাঁপে আর আপনার নাম মনে রাখে।